আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এখন থেকে চাইলে কিন্তু আপনারা বিকাশে ডিপোজিট অ্যাকাউন্ট কিন্তু আপনারা খুলতে পারবেন। অর্থাৎ আপনি বিকাশের মাধ্যমে কিন্তু আপনি ডিপিএস অ্যাকাউন্ট করে আপনি সাপ্তাহিক বা মাসিক কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিকাশের ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলে বিকাশ অপশনে। আপনি বিকাশ অ্যাপসটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার ইন্টারফেসটি এরকম দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভিংস। এই সেভিংস অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে নতুন সেভিংস খুলুন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে সেভিংসের ধরন আপনি ডিপিএস মুনাফা ভিত্তিক বা ইসলামিক ডিপিএস, দুটি ডিপিএস কিন্তু আপনি এখানে খুলতে পারবেন। তো আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে বিকাশ সেভিং করতে চান তার উদ্দেশ্যটা কি এটা মূলত এখানে দেবেন। আমি ভবিষ্যৎ প্রয়োজনে এটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি মেয়াদ বেছে নিন। এখানে আপনি মেয়াদ যে কয় মেয়াদ দিতে চান, যদি আপনি 6 মাস বা 1 বছর দিতে চান সেক্ষেত্রে আপনি ডিপিএসের ধরনটা হবে সাপ্তাহিক। যদি আপনি 2 বছর দিতে চান সেক্ষেত্রে আপনার ডিপিএসের ধরনটা হবে মাসিক। অর্থাৎ প্রতি মাসে মাসে কিন্তু আপনাকে ডিপিএস দিতে হবে। যদি আপনি 6 মাস বা 1 বছর করেন সেক্ষেত্রে আপনার সাপ্তাহিক ডিপিএস দিতে হবে। তো আমি 6 মাসের জন্য একটি ডিপিএস করব, সেই জন্য আমি 6 মাস সিলেক্ট করে দিচ্ছি। তারপর ডিপিএসের ধরন সাপ্তাহিক এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে জমা টাকার পরিমাপ এইটা সিলেক্ট করে দিচ্ছি। অর্থাৎ আমি কয় টাকা করে সাপ্তাহিক জমা রাখতে চাচ্ছি সেই অপশনটা, অর্থাৎ সেই টাকাটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি 2000 টাকা করে প্রতি সপ্তাহ রাখতে চাচ্ছি। তারপরে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অনেকগুলো ব্যাংকের দেখাবে, অর্থাৎ কোন ব্যাংকে আপনি কত লাভ পাবেন সেটা কিন্তু এখানে পুরো ডিটেলস কিন্তু দেখতে পারবেন। তো প্রথমটা দেখতে পাচ্ছেন যে 53,126 টাকা 13 পয়সা দেখাচ্ছে। তারপর রয়েছে 53,092 টাকা, তারপর 92,955.50 টাকা। অর্থাৎ আপনার সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স ব্যাংকটি। তো আমি এটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে নমিনি যোগ করুন। অর্থাৎ আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন তার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটা দিবেন। দেওয়ার পর আপনি সম্পর্ক বেছে নিন। এই অপশনটাতে ক্লিক করে আপনি আপনার নমিনির যে সম্পর্ক সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি তো এখানে নমিনির অপশনটা দিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে নিশ্চিত করে এই অপশনটিতে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি মোট টাকার পরিমাপ কত, তারপর আমি মুনাফা কত পাবো সেটা কিন্তু এখানে ডিটেলস দেখাচ্ছে। তারপর দেখাচ্ছে ম্যাচুরিটির তারিখ, অর্থাৎ আমার এটা 12ই জানুয়ারি 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 12ই জানুয়ারি 2025 হলে আমি কিন্তু টাকাটা উইথড্র করতে পারবো। তো আপনারা জানেন যে এখান থেকে কিন্তু আপনার ক্যাশ আউট, অর্থাৎ ম্যাচ শেষে আপনি টাকা উত্তোলন করার সময় প্রকার ক্যাশ আউট চার্জ কিন্তু কাটবে না। তো এটা কিন্তু একটা ভালো সুবিধা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জমা দেওয়ার পরবর্তী তারিখটা দেখাচ্ছে যে পরবর্তী কত তারিখে আমি টাকাটা জমা দিতে পারবো। তারপরে অটো টাকা কেটে নেওয়ার দিন, অর্থাৎ এভরি সানডে, প্রতি রবিবার কিন্তু অটো টাকা কেটে নেবে। তারপরে সেভিংস স্কিম বিস্তারিত আরও কিছু রয়েছে। তারপর এগিয়ে যান, এই অপশনটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এই পরবর্তী অপশনতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি ট্যাপ করে ধরুন, ট্যাপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার বিকাশের যে সেভিংস অ্যাকাউন্টটা সেটা কিন্তু খোলা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের নিজের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা এভাবে সেভিংস অ্যাকাউন্টটা করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।